আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। অনেক ছোট ছোট আমল আছে যেসবের প্রতি মানুষ গুরুত্ব দিলে পরকালের আমলের পাল্লা ভারী হওয়া সহজ। আমলগুলো মানুষ চাইলে সহজেই করতে পারে, কিন্তু এর প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে অনেক বড় ফজিলত থেকে বঞ্চিত হয়। এজন্য সবার একটু প্রচেষ্টা বা মানসিক ইচ্ছাই যথেষ্ট। এমন দুটি আমল হলো এশা ও ফজরের নামাজ জামাতে আদায় করা, অপরটি হলো প্রথম কাতারে নামাজ আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমল দুটির ফজিলত এত বেশি যে কেউ এর ফজিলত সম্পর্কে জানলে আমল দুটি করার জন্য প্রতিযোগিতা করত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজানে ও প্রথম কাতারে কি ফজিলত রয়েছে তা যদি লোকেরা জানতো, লটারির মাধ্যমে নির্বাচন ব্যতীত এই সুযোগ লাভ করা যদি সম্ভব না হতো, তাহলে অবশ্যই তারা লটারির মাধ্যমে সিদ্ধান্ত নিত। প্রথম কাতারে নামাজ আদায়ের জন্য ফজিলত এত বেশি কেন তাও নবীজি বলে দিয়েছেন। হাদিসে এসেছে, যারা প্রথম কাতারে নামাজ আদায় করে তাদের জন্য ফেরেশতারা কল্যাণের দোয়া করে। ফেরেশতারা আল্লাহ তাআলার এমন সৃষ্টি যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। অন্য বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কাতার নামাজ আদায়কারীদের জন্য তিনবার দোয়া করেছেন। হযরত ইব্রাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কাতারের মুসল্লিদের জন্য তিনবার ক্ষমা প্রার্থনা করতেন, আর দ্বিতীয় কাতারের মুসল্লিদের জন্য একবার ক্ষমা প্রার্থনা করতেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাগণদেরকে পেছনের কাতারে দেখে বললেন, সামনে এসো এবং আমার অনুসরণ করো, অতঃপর দ্বিতীয় কাতারের লোকেরা তোমাদের অনুসরণ করবে। এমন কিছু লোক সবসময় থাকবে যারা নামাজে পেছনে থাকবে, আল্লাহ তাদের নিজ রহমত হতেও পেছনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো ঈশা ও ফজরের নামাজ। ঈশা ও ফজরের নামাজ জামাতে আদায়ের কি ফজিলত তা যদি মানুষ জানতো, তাহলে নিঃসন্দেহে হামাগুড়ি দিয়ে হলেও তারা তাতে উপস্থিত হতো। তাই অবহেলা না করে এই দুটি নামাজের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। এতে বিশেষ পুরস্কারের কথা জানিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বর্ণিত হয়েছে, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নামাজ আদায় করলো, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো। অন্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়লো সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লো।